বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগ ইসলামের যে মেহনত চলছে, এই মেহনত কোরআন ও হাদিসের আলোকে সঠিক কিনা আমাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানার কৃতজ্ঞ থাকবো। সুন্দর প্রশ্ন করছেন, আমিও সুন্দর জবাব দিব। অনেকে মনে করে হুজুর বেহুদা তবলীগ জামাতের বিরোধিতা করে। না, বিষয়টা এমন না। তবলীগ জামাতে আলেমের সংখ্যা কম, সাধারণ জাহেলের সংখ্যা বেশি, যে কারণে তাদের মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়। আমরা এটাই বলি যে আমরা বলি তাদের সংশোধনের জন্য, ঠিক কিনা? কথা বুঝেন নাই? এখন প্রশ্ন হচ্ছে, প্রচলিত তাবলীগ এটা কোরআন হাদিস মোতাবেক না খেলাফ? এটা একটা প্রশ্ন। একটি মাসালা মনে রাখবেন, কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরাম যেভাবে তবলীগের কাজ করছেন, সেই তবলীগ এবং তালিমের কাজ সকল আলেমের জন্য ফরজ। সবার জন্য কি বর্তমান যেটা আছে এটা না। সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগ ও তালিমের কাজ করছেন সেটা ফরজ। তারই অংশ হিসেবে পীর মাশায়েখগণ সারা দুনিয়া ইসলামের প্রচার করছেন। তারই অংশ হিসেবে আমরা রাত দিন না ঘুমায়া জেগে জেগে আল্লাহর কোরআনের প্রচার করছি। কথা বুঝেন না? এখন প্রচলিত যে তবলীগ, এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি? দেখুন, তাবলীগ কাকে বলে এটাকে বুঝতে হবে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ অর্থ হচ্ছে দিনদার আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাবে বেদিনের কাছে। কার কাছে? আর দিনদার যদি দিনের দাওয়াত আরেক দিনদারের কাছে পৌঁছায়, ওইটার নাম তালিম। ওটার নাম কি? দুইটা জিনিস, একটা তাবলীগ আর একটা তালিম। একটা তাবলীগ আর একটা তালিম। যদি দিনদার দিনের দাওয়াত পৌঁছায় বেদিনের কাছে, তখন কি হবে? তাবলীগ। তো তাবলীগ করতে হলে একদল দিনদার গৌরীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে, কথা বলে না, কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে মতলব বড় রথ আছে না, সাচার, ওই যে রথ আছে ওই হিন্দুদের আস্তানায় যে যদি দিনের দাওয়াত দেয়, তখন ওইটা হবে তবলীগ। আর গৌরীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে একদল লোক যদি দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গৌরীপুর বাস স্ট্যান্ড মসজিদে যে আরেক দল মুসলমানকে নামাজ শিখায়, দোয়া শিখায়, উজু শিখায়, গোসল শিখায়, এইটার নাম হচ্ছে তালিম। এটার নাম কি? তাবলীগ এক জিনিস, তালিম আরেক জিনিস। এখন নাম দিবেন তাবলীগ, কাজ হবে তালিম। এটা তো কেমন হয় না? নামে আর কাজে একটু অমিল হয়ে যায় না? তার মানে কাবাব মে হাড্ডি হ্যায়। আমরা এটাই বলি, তালিম বলেন তা ঠিক আছে, আর তাবলীগ বললে তাবলীগ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? দুই, ওনাদের একটা নিয়ম আছে 40 দিনের চিল্লা। এই যে চিল্লা 40 দিনের, এটা পবিত্র কোরআন সুন্নাহ ইজমা বা 3 যুগে এটার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এটাকে খুব বেশি প্রমাণ করলে প্রমাণ করা যায় বেদাতে হাসানা, কি মুস্তাহাব, কি এই চিল্লা 40 দিনের, এটার অস্তিত্ব পাওয়া যায় চিশতিয়া তরিকায়। কোন তরিকায়? চিশতিয়া তরিকার কিছু মাশায়েখগণ চিল্লা আবিষ্কার করছেন, সেটাকে আনা হয়েছে এখন তবলীগ জামাতে। তবে সেই চিল্লা আর এই চিল্লাও এক নাই। কারণ চিশতিয়া তরিকার মাশায়েখগণ চিল্লা দিতেন পাহাড়ে এবং জঙ্গলে, আর এখন চিল্লা দেওয়া হচ্ছে মসজিদে। চিশতিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল চিশতিয়া তরিকার চিল্লার মূল উদ্দেশ্য ছিল খালওয়াত, নির্জনে যাওয়া আল্লাহকে পাওয়ার জন্য। আর ওনারা মসজিদে ঢুকে, আরো মানুষের সমাজে বেশি ঢুকে, ওনারা করতেছে জালওয়াত। কি করতেছে? ভিড়। একাকিত্বকে বাদ দিয়ে কি করতেছে? একাকি হচ্ছে তারা, না আরো ভিড়ে ঢুকতেছে। তো চিশতিয়া তরিকার চিল্লা আর এই চিল্লাও এক জিনিস নয়। এর জন্য এটা বেদাতে হাসানা বড়জোর হইতে পারে, কিন্তু তাদের পক্ষ থেকে চিল্লা পালনের যে কঠোর নিয়ম, এই নিয়মের কারণে চিল্লাটা হয়ে গেছে এখন বেদাতে সাইয়া। কারণ কি নিয়ম? চিল্লায় যদি কেউ বের হয়, বাপ মারা গেল 40 দিনের আগে আসা যাবে না, আসলেও জানাজা পড়তে পারবে, ঘরে ঢুকতে পারবে না। নতুন বাচ্চা হয়েছে, এসে বাচ্চার মুখ দেখতে পারবে না। স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আরেকজন হসপিটালে নিবে, কিন্তু সে আসতে পারবে না। এই যে নিজেদের মন গড়া একটি বেদাতে হাসানার কাজে ফরজের মতো কঠোরতা, এই কারণে এই মুস্তাহাব আর মুস্তাহাবনা এটা একটা নিছক বেদাতে পরিণত হয়ে গেছে।